পৃথিবীর সবথেকে নিচু জায়গা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আর এই মারিয়ানা ট্রেঞ্চের সবথেকে নিচু জায়গাকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ, যার গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,944 মিটার। সমুদ্রের এই গভীরে পানির চাপ থাকে 15,750 psi। এমনকি এটি এতটা গভীর যে এইখানে কখনোই সূর্যের আলো পৌঁছায় না। অবিশ্বাস্য হলো সত্যি যে এরপরেও সমুদ্রের এত চাপ সহ্য করেও এই মারিয়ানা ট্রেঞ্চের সবথেকে নিচু জায়গার নিচে রয়েছে হাজারো প্রাণীর বসবাস। আর নিঃসন্দেহে এরা এক একটি অসম্ভব রকমের ভয়ঙ্কর। আর মারিয়ানা ট্রেঞ্চের সেই অসম্ভব ভয়ঙ্কর কিছু মাছ বা প্রাণীর তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। অ্যাংলারফিশ। অ্যাংলারফিশ, যাকে সি ডেভিল বা সাগরের দানবও বলা হয়, এই মাছ সাগরে এত গভীরে বাস করে যে এর বাসস্থান বা বংশবিস্তারের ব্যাপারে বিশেষভাবে কিছুই জানা যায়নি। অ্যাংলারফিশটি দেখতে যেমন কুৎসিত, ঠিক তেমনি হিংস্র ও মাংসাশী। এর শিকার করার পদ্ধতিটাও একটু ভিন্ন। গভীর অন্ধকারে থাকার কারণে অ্যাংলারফিশ তার নিজের কাছে থাকা বিশেষ এক আলোর সাহায্যে শিকার করে। এই মাছের মাথায় একটি দ্বন্দ্বের মতো অংশ রয়েছে যেখানে আলো তৈরি হয়। এই দ্বন্দ্বটি মূলত বিশেষ ধরনের একটি গ্ল্যান্ড, যার ভিতরে রয়েছে ব্যাকটেরিয়া, আর এর সাথেই যুক্ত রক্তবাহী ধমনীর সংকোচন প্রসারণের মাধ্যমে অ্যাংলার আলো জ্বালানোর এবং নিভানোর কাজটি করে থাকে। ধমনীটি প্রসারিত করলে প্রচুর অক্সিজেন এই গ্ল্যান্ডে প্রবেশ করে এবং আলো জ্বলে ওঠে, আর সংকুচিত করলে অক্সিজেন প্রবাহে বাধা পাওয়ায় আলো নিভে যায়। এই আলোর আরেকটি বিশেষ দিক হলো এই আলো অন্যান্য সকল প্রাণীদের আকর্ষণ করে কাছে নিয়ে আসে, আর ঠিক তখনই কাছে আসার সাথে সাথে অ্যাংলার সেই প্রাণী বা মাছকে শিকার করে ফেলে। বিশাল মুখ এবং ধারালো দাঁতের কারণে অ্যাংলার ফিশ তাদের থেকেও বড় মাছকেও অনায়াসে গিলে নিতে পারে। একটি নারী অ্যাংলার 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, অন্যদিকে একটি পুরুষ অ্যাংলার ফিশের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার থেকেও বেশি হয় না। আর তাই হয়তো পুরুষ অ্যাংলার ফিশটি নারী অ্যাংলার ফিশটির শরীরের সাথে পরযোগীর মতো সবসময় লেগে থাকে। কুৎসিত ও ভয়ঙ্কর এই মাছটি সমুদ্রের ভেতর আতঙ্কের মতোই বিরাজ করে। প্রেডিটরি টিউনিকেট। প্রেডিটরি টিউনিকেট, যার নামের অর্থই শিকারী। হুট করে দেখলে এটিকে দেখতে কোনো সামুদ্রিক উদ্ভিদ বলে মনে হতে পারে, কিন্তু না, এটি মোটেও কোনো সামুদ্রিক উদ্ভিদ নয়, বরং এটি রীতিমতো এক ভয়ানক মাংসাশী প্রাণী বা মাছ। এই প্রাণীর মাথাটি বিশাল একটি হা করার মুখের মতো দেখতে হয়। ছোট প্রাণী বা চোখ প্লাঙ্কটন এই প্রাণীর মুখের সামনে দিয়ে যেতে নিলেই দ্রুত মুখে টেনে মুখ বন্ধ করে ফেলে এবং ধরা পড়া শিকার হজম করে আবার মুখ খুলে পরবর্তী শিকারের জন্য ওত পেতে থাকে। বিজ্ঞানীদের মতে এই প্রাণীটি 55 কোটি বছর আগে থেকেই এই পৃথিবীতে বসবাস করছে। প্রেডিটরি টিউনিকেট মাছটিকে ভূত মাছও বলা হয়। স্নেল ফিশ। স্নেল ফিশের এই প্রজাতিটিকে সমুদ্রের সবথেকে গভীরে বাস করা জীবিত প্রাণী হিসেবে ধরা হয়। মাত্র 5 বছর আগে মারিয়ানা ট্রেঞ্চের 8,000 মিটার বেশি গভীরে বাস করা এই মাছটিকে আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এর আগ পর্যন্ত এই প্রজাতির অস্তিত্ব থাকতে পারে এমন কোনো ধারণাই ছিল না বিজ্ঞানীদের, কারণ এই মাছটি শুধু স্বচ্ছ এবং গোলাপি বর্ণেরই নয়, দীর্ঘ পাখনা এবং ইল মাছের মতো লেজ একে দিয়েছে সম্পূর্ণ অভাবনীয় এক রূপ। অনেকে এই মাছকে কোল্ড ফিশ বলে থাকে। এই মাছ সম্পর্কে বিস্ময়কর তথ্য হচ্ছে যে এত গভীরে থেকে এই মাছ যে পরিমাণ পানির চাপ সহ্য করতে পারে তার তুলনা করলে এই মাছ অন্তত 1600টি হাতির ওজন অনায়াসে সহ্য করতে পারে। এবিসাল গোস্ট শার্ক। সমুদ্রের নিচে বসবাস করা এই প্রাণীর কিমেরা বা গোস্ট শার্ক হিসেবে পরিচিত। বলা হয় সমুদ্রের গভীরে 400 মিলিয়ন বছর ধরে রাজত্ব করছে এই মাছটি, কিন্তু খুবই কমই দেখতে পাওয়া যায় এদের। দেখতে ভয়ঙ্কর হলেও এই শার্ক 4 ফুট পর্যন্ত লম্বা হয়। এদের মাথার পেছনে একটি বিষাক্ত কাঁটা রয়েছে,
যা শত্রুর বিরুদ্ধে খুবই কার্যকারী একটি অঙ্গ। এই মাছের নামের সাথে কিমেরা যোগ করার পিছনে রয়েছে একটি অদ্ভুত গল্প। গ্রিক পুরাণে এক দানব নারীর কথা উল্লেখ আছে, যার শরীরে বিভিন্ন প্রাণীর শরীর জুড়ে তৈরি হয়েছিল, আর তার নাম ছিল কিমেরা। ঠিক একইভাবে এটিও বিভিন্ন প্রাণীর শরীর জুড়ে তৈরি। গ্রিকরা এই মাছটিকে প্রথম দেখে এই শার্কের নাম দেয় কিমেরা। ভাইপার ফিশ, ঠিক নামের মতোই এই মাছটিও একটি বিষাক্ত মাছ। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে বসবাস করা এই মাছটির মূল অস্ত্র হচ্ছে এর ধারালো দাঁত। এর দাঁতগুলো খুব ধারালো ও বিষাক্ত হয়ে থাকে এবং এই দাঁতের সাহায্যে এরা নিজেদের শিকারকে আক্রমণ করে থাকে। শিকারের পিছনে ধাওয়া করার পরিবর্তে তাদের পিছনে থাকা লম্বা কাঁটার সাহায্যে এরা আলো তৈরি করে। আলোয় আকর্ষিত হয়ে যখনই কোনো জলজ প্রাণী সেই আলোর কাছাকাছি চলে আসে, ঠিক তখনই ভাইপার ফিশ তার বিষাক্ত দাঁত দিয়ে আক্রমণ চালায়। দাঁতের বিষ মুহূর্তেই নিশ্চল করে দেয় শিকারকে। গবেষকদের মতে ভাইপার ফিশ সাধারণত 30 থেকে 40 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। দিনের বেলায় যতটা সম্ভব গভীরে থাকে, তবে রাতের বেলায় অনেক সময় স্বল্প গভীর পানিতেও দেখা মিলে ভাইপার ফিশের। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্যের দরজার পরবর্তী পর্বে, আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রহস্যের দরজার সাথেই থাকবেন।